বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি, এই স্লোগানে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। এরই মধ্যে বাঘের সুরক্ষা ও সংরক্ষণে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে বন বিভাগ, যার মধ্যে ৩৬ কোটি টাকা ব্যয়ে শুমারি রোগ নিয়ে গবেষণা, দুর্যোগ জলোচ্ছ্বাস থেকে বাঘ রক্ষায় মাটির কিল্লা নির্মাণ, লোকালয়ে আসা প্রতিরোধে বেড়া তৈরি সহ স্থানীয়দের জনসচেতনতা বৃদ্ধি করা সহ চলমান রয়েছে ৩ বছর মেয়াদী প্রকল্পটি শেষ হলে জানা যাবে সুন্দরবনে বাঘের বর্তমান চিত্র। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, যে বনের অলংকার হয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু জলবায়ু পরিবর্তন, মানবসৃষ্ট কারণসহ নানা কারণে আশঙ্কাজনক হারে কমেছে বাঘের সংখ্যা। ২০০৪ সালে যেখানে বাঘের সংখ্যা ছিল ৪৪০, সেখানে ২০২৪ সাল অর্থাৎ ২০ বছরে সে সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১৪তে। বাঘের জন্য এখন থ্রেট হলো যে আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনের কিন্তু যে জোয়ারের পানির উচ্চতা এটি বৃদ্ধি পাচ্ছে। ফলে হচ্ছে কি যে মিঠা পানির যে উৎসগুলো বনের ভিতর সৃষ্টি করা হয়ে গেছে, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় মাত্র ১২টি কিল্লা ছিল, 12টি কিল্লা হয়ে গেছে। মানে যে ফরাসি উন্নয়ন সংস্থা বা বিশ্ব ব্যাংক, এরা আমাদের বন অধিদপ্তরের সাথে, মন্ত্রণালয়ের সাথে কথা বলছে সুন্দরবন সংরক্ষণের বিষয়ে। সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বাঘের গুরুত্ব অপরিসীম। তাই জলবায়ু পরিবর্তনের ঝুঁকির পাশাপাশি মানবসৃষ্ট ঝুঁকি কমিয়ে বাঘের সুরক্ষা ও সংরক্ষণের কোনো বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞ ও বন সংরক্ষকের। সুন্দরবনের ট্যুরিজমের প্রকৃত ক্যারিং ক্যাপাসিটি বের করতে হবে এবং এই ট্যুরিজমকেও কিন্তু আমাদের বেশি বাড়বাড়ন্ত করাটা ঠিক হবে না যদি আমরা বাঘের কনজারভেশনের কথা বলি। সরকারের দৃঢ় পদক্ষেপের ফলে কিন্তু সুন্দরবন এখন দস্যুমুক্ত হয়েছে। কাজে সুন্দরবনে কিন্তু এখন বাঘের চোরা শিকার বহুলাংশে হ্রাস পেয়েছে। এর পাশাপাশি যাতে চোরা শিকার না হয় সেই জন্য কিন্তু মাঠ পর্যায়ে বন বিভাগের টহল কার্যক্রম খুব জোরদার করা হয়েছে। বাঘের সুরক্ষায় এরই মধ্যে ৩৬ কোটি টাকার ৩ বছর মেয়াদী প্রকল্প চলমান রয়েছে বন বিভাগের। ২০২২ সালের এপ্রিলে শুরু হওয়া এই প্রকল্প শেষ হবে ২০২৫ সালের মার্চে। ডিবিসি নিউজ ডেস্ক।